ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, তথ্য ও জনসংযোগ বিভাগ, ইউনাইটেড জার্নালিস্টস ফোরাম ও আনন্দ বাহার গর্বের সঙ্গে উপস্থাপন করছে ভাষারত্ন আন্তর্জাতিক প্রশস্তি পুরস্কার 2026। ভাষার রত্ন আন্তর্জাতিক সম্মাননা। এই পুরস্কারের সঙ্গে রয়েছে 1 লাখ নগদ অর্থ, একটি স্মারক মেমেন্টো এবং অভিনন্দনসহ সম্মাননাপত্র। পুরস্কার ভারতের বিশিষ্ট মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ধীরেন্দ্রনাথ দত্তা এর পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই পুরস্কার প্রবর্তিত হয়েছে। তাদের গভীর পাণ্ডিত্য, মানবতাবাদী আদর্শ এবং ন্যায়বিচারের পক্ষে সাহসী অবস্থান ভারতের বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এই মর্যাদাপূর্ণ সম্মান সেই সব ব্যক্তিত্বকে স্বীকৃতি প্রদান করে, যাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং প্রগতিশীল সামাজিক চিন্তায় অবদান সমাজকে অনুপ্রাণিত করে এবং মানবিক মূল্যবোধের চেতনাকে শক্তিশালী করে। সম্মাননা ঘোষণা পুরস্কার নির্বাচন কমিটির সুপরিকল্পিত সুপারিশের ভিত্তিতে এবং অসামান্য অস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ ভাষারত্ন আন্তর্জাতিক প্রশস্তি পুরস্কার 2026 প্রদান করা হল শ্রী নাগতিহল্লি রমেশ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্নড় কবি, চিন্তাবিদ, চলচ্চিত্র নির্মাতা, কৃষিবিদ এবং সামাজিক রাজনৈতিক কর্মী, বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত। তার অসাধারণ সাহিত্যিক দৃষ্টি, সৃজনশীল উৎকর্ষ এবং সাংস্কৃতিক সমৃদ্ধি ও সামাজিক জাগরণে বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ, এবং ভাষাগত ঐতিহ্য, মানব মর্যাদা ও প্রগতিশীল চিন্তার উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির জন্য এই সম্মান প্রদান করা হল। তার রচনা, শিল্পসাধনা এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে তিনি সমকালীন বৌদ্ধিক আলোচনাকে সমৃদ্ধ করেছেন এবং ভাষা ও সংস্কৃতির সীমা অতিক্রম করে বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এই সকল বিশিষ্ট কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তারিখ 29 মার্চ 2026 রবিবার। সময় বিকাল 3টা থেকে। স্থান কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল, কলকাতা। সকলকে আমন্ত্রণ। করুণার আলোয় উত্তরণ নাগতিহল্লি রমেশ, বিবেকনির্ভর এক জীবনের যাত্রা। কর্ণাটকের এক ছোট্ট গ্রাম থেকে কলকাতার আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত নাগতিহল্লি রমেশের জীবন যেন কবিতা, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক করুণার এক বিরল সমন্বয়। আপনি যত উঁচুতে উঠেছেন, আমরা কি সেখানে উঠতে পারব? আপনি যত উঁচুতে উঠেছেন, আমরা কি কখনো সেখানে উঠতে পারব? নাগতিহল্লি রমেশের জীবন সম্পর্কে ভাবলে এই প্রশ্নটি অনিবার্যভাবেই মনে আসে। কবি, চিন্তক, কৃষক, সংগঠক এবং জনবুদ্ধিজীবী, এই বহু পরিচয়ের মানুষটি অন্যায়ের সামনে কখনো নীরব থাকতে পারেন না। তার কাছে মানুষ কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, সমাজের এক জীবন্ত অঙ্গ। একটি মানবহৃদয়ের উদারতা, তার বিশ্বাসে, সমগ্র সমাজকে জাগিয়ে তোলার সূক্ষ্ম সুতো হয়ে উঠতে পারে। এই দর্শনই তার কবিতার অন্তর্লয়। করুণায় প্রথিত কবিতা রমেশের বহু কবিতায় অভ্যা মা একটি গভীর প্রতীকে পরিণত হয়েছে। সেই মায়ের হৃদয় সমাজের ক্ষুধা ও বেদনায় কেঁপে ওঠে। রমেশের কাছে কবিতা কেবল কাগজের লেখা কিছু শব্দ নয়, কবিতা এমন কিছু যা জীবনে ধারণ করতে হয়। খ্যাতনামা কন্নড় কবি কটিগানাহল্লি রামাইয়া একবার বলেছিলেন, নাগতিহল্লি রমেশ শৈশবে এমন নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হয়েছিল, যা আমাদের অনেকের কল্পনারও বাইরে। হয়তো সেই কারণেই তিনি গভীরভাবে চান, আর কোনো জীবন যেন এমন দুঃখের মধ্যে না পড়ে। রামাইয়ার মতে, 70-এর দশকের সাংস্কৃতিক মাটিতে জন্ম নেওয়া সবচেয়ে সুন্দর, মানবৎসল এর একজন হলেন রমেশ। সমাজের কঠোরতা ও সহিংসতা দেখেও তার হৃদয় এতটাই কোমল যে তিনি যেন দূরের মাঠে শুকিয়ে যাওয়া শেষ ফসলের শিকড়েও জল ঢেলে দিতে চান। চার্লি চ্যাপলিনের মানবিকতার প্রতিধ্বনি। এই মানসিকতা অনেকটা চার্লি চ্যাপলিনের জীবনের কথাই মনে করিয়ে দেয়। চ্যাপলিনও দারিদ্র্য, অপমান এবং ক্ষুধার মধ্যে বড় হয়েছিলেন। তবুও পৃথিবীর অন্যতম মহান শিল্পী হয়ে ওঠার পর তিনি সমাজের প্রতি তিক্ততা নয়, হাসি উপহার দিয়েছিলেন। রমেশকে কাছ থেকে যারা দেখেছেন, তারা তার মধ্যেও একই নীরব মহত্ব খুঁজে পান। যিনি লেখেন এবং কাজও করেন। পণ্ডিত নটরাজ হুলিয়ার একবার রমেশকে সংক্ষেপে বলেছিলেন, একজন লেখক সংগ্রামী। এই কথার মধ্যেই লুকিয়ে আছে একটি সত্য, একজন লেখকের দায়িত্ব কেবল লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, সৃষ্টিশীলতা সমাজের প্রতি দায়বদ্ধতার সঙ্গেই যুক্ত। রমেশ নিজেই সহজ অথচ গভীর ভাষায় বলেন, হাত কেবল গ্রহণ করার জন্য নয়, দেওয়ার জন্যই তার আসল অর্থ।
এই কথাগুলো কন্নড় সাধক কবি সর্বজ্ঞের বাণীর প্রতিধ্বনি, যেখানে উদারতাকেই জীবনের প্রকৃত সম্পদ বলা হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি। মানবিক মূল্যবোধের প্রতি এই দীর্ঘ প্রতিশ্রুতি এবার নাগতিহল্লি রমেশকে এনে দিয়েছে আরেকটি আন্তর্জাতিক সম্মান। ভাষারত্ন আন্তর্জাতিক পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছে ভারতের দুই মহান মনীষীর স্মৃতিতে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ধীরেন্দ্রনাথ দত্ত। নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে একবার বর্ণনা করেছিলেন এমন এক মানুষ হিসেবে, যিনি নিষ্ঠা ও নৈতিক সাহসের মাধ্যমে শিক্ষা ও সমাজজীবনে নতুন চেতনা এনেছিলেন। এই আদর্শ থেকেই অনুপ্রাণিত হয়ে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রগতিশীল সামাজিক চিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের এই সম্মান প্রদান করা হয়। এই বছর সেই সম্মান পেয়েছেন নাগতিহল্লি রমেশ, যিনি সাহস জাগান। রমেশের প্রভাব কেবল সাহিত্যে সীমাবদ্ধ নয়, তরুণ লেখক ও চিন্তকদের মধ্যেও তিনি সাহস জাগিয়ে তোলেন। খ্যাতনামা কন্নড় কবি নিসার আহমেদ একবার বিনয়ের সঙ্গে লিখেছিলেন, তোমার সঙ্গে থেকেও আমি তোমার মতো হতে পারিনি। কিন্তু রমেশের অনুরাগীদের কাছে বার্তাটি অন্যরকম, তোমার সঙ্গেই থাকার কারণেই আমাদের তোমার মতো হয়ে উঠতে হবে। এক সাহিত্য সভায় এই ভাবনা নিয়ে লেখা কবিতা পাঠ করার সময় নিসার আহমেদ মঞ্চে উঠে এসে তাকে আলিঙ্গন করেছিলেন, এক মুহূর্ত যা রমেশ আজও আবেগের সঙ্গে স্মরণ করেন। বিবেকের কণ্ঠ হিসেবে সিনেমা, কবিতার পাশাপাশি রমেশ দৃশ্যশিল্পের শক্তিকেও ব্যবহার করেছেন। তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যুদ্ধাণু তে যুদ্ধের বিভীষিকার বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ শোনা যায়। চলচ্চিত্রের এক পংক্তি বলছে, তোমাদের অস্ত্র জীবন ধ্বংস করতে পারে, কিন্তু আমাদের স্মৃতিকে কখনো শাসন করতে পারবে না। আরেকটি কাব্যিক চলচ্চিত্র সবকিছু যখন ধুলো হয়ে যায়, সহিংসতা, অসারতা এবং জীবনের নীরব স্থিতিস্থাপকতাকে তুলে ধরে। গ্রাম থেকে বিশ্বমঞ্চ। ভাষারত্ন আন্তর্জাতিক পুরস্কারের সঙ্গে রয়েছে 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার, একটি স্মারক, প্রশংসাপত্র ও সনদ। পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে 29শে মার্চ বিকেল 3টায় কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে। নাগামাঙ্গলার কাছে ছোট্ট গ্রাম নাগতিহল্লি থেকে কলকাতার ঐতিহাসিক সাংস্কৃতিক শহর পর্যন্ত নাগতিহল্লি রমেশের যাত্রা কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। এটি প্রমাণ করে, করুণা ও দৃঢ় বিশ্বাসে প্রতিষ্ঠিত একটি জীবন তার জন্মভূমির সীমানা অতিক্রম করে অনেক দূর যেতে পারে। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, তথ্য ও জনসংযোগ বিভাগ, ইউনাইটেড জার্নালিস্টস ফোরাম ও আনন্দ বাহার গর্বের সঙ্গে উপস্থাপন করছে ভাষারত্ন আন্তর্জাতিক প্রশস্তি পুরস্কার 2026। ভাষার রত্ন আন্তর্জাতিক সম্মাননা। এই পুরস্কারের সঙ্গে রয়েছে 1 লাখ নগদ অর্থ, একটি স্মারক মেমেন্টো এবং অভিনন্দনসহ সম্মাননাপত্র। পুরস্কার ভারতের বিশিষ্ট মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ধীরেন্দ্রনাথ দত্তা এর পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই পুরস্কার প্রবর্তিত হয়েছে। তাদের গভীর পাণ্ডিত্য, মানবতাবাদী আদর্শ এবং ন্যায়বিচারের পক্ষে সাহসী অবস্থান ভারতের বৌদ্ধিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এই মর্যাদাপূর্ণ সম্মান সেই সব ব্যক্তিত্বকে স্বীকৃতি প্রদান করে, যাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং প্রগতিশীল সামাজিক চিন্তায় অবদান সমাজকে অনুপ্রাণিত করে এবং মানবিক মূল্যবোধের চেতনাকে শক্তিশালী করে। সম্মাননা ঘোষণা। পুরস্কার নির্বাচন কমিটির সুপরিকল্পিত সুপারিশের ভিত্তিতে এবং অসামান্য ও স্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ। ভাষারত্ন আন্তর্জাতিক প্রশস্তি পুরস্কার 2026 প্রদান করা হল শ্রী নাগতিহল্লি রমেশ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কন্নড় কবি, চিন্তাবিদ, চলচ্চিত্র নির্মাতা, কৃষিবিদ এবং সামাজিক রাজনৈতিক কর্মী, বেঙ্গালুরু, কর্ণাটক, ভারত। তার অসাধারণ সাহিত্যিক দৃষ্টি, সৃজনশীল উৎকর্ষ এবং সাংস্কৃতিক সমৃদ্ধি ও সামাজিক জাগরণে বহুমাত্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ, এবং ভাষাগত ঐতিহ্য, মানব মর্যাদা ও প্রগতিশীল চিন্তার উন্নয়নে